আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে একটা ফ্রাই প্যান কড়াই দিয়েছি। এখানে আমি 1 কাপ পানি দিলাম আর দেব 1 চামচ লবণ আর দেব 1 চামচ ঘি। আপনার বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনি এখানে আমাদের খাবারের তেলটা ইউজ করতে পারেন। আমি এখন এই পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এখানে পলক চলে আসছে, এই সময় কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। ময়দা দিয়ে যদি তৈরি করেন সব থেকে বেশি ভালো হবে। আমি এমন একটা পিঠা বলতে পারেন, মিষ্টি বলতে পারেন, আমি মিষ্টিটা তৈরি করব। একবার খেলে আপনাদের বারবার খেতে মনে চাইবে। এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটা ডো তৈরি করে নেব। আমি এদিকে আমি একটা হাঁড়িতে একটা এলাচ দিয়ে চিনি দিয়ে শিরা তৈরি করে নেব। আমি মিষ্টিটা ভেজানোর জন্য আমি একটা শিরা তৈরি করে নেব। আর এদিকে আমি যে ডোটা তৈরি করেছিলাম দেখেন কত মসৃণ হয়েছে, খুব মোলাম, খুব দেখেন কি সুন্দর, ঘির একটা ফ্লেভারে খুব সুন্দর আসবে। এখন এদিকে আমি একটা ডিম ফেটে নিয়ে এসেছি। ডিমটা এবারে ডোটার ভিতর দিয়ে আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে আরও নরম করে নেব। এই যে আমার ডোটা কমপ্লিট। এখন কিন্তু আমি এই পাইপেন ব্যাগের ভিতর এই বেটারটা ভরে নেব। এরপরে পাইপেন ব্যাগে এরকম নিয়ে দেখেন আমি অলরেডি কিন্তু অনেকগুলো বানিয়েছি। আসলে এগুলো কেউসি দিয়ে কাটতে হবে। এরকম যখন দিবেন তখন কেউসি দিয়ে কেটে দিতে হবে। আসলে আমার কাছে কেউসি নাই বিধায় আমি এরকম চামচের সাহায্যে কেটে নিচ্ছি। এটা আপনাদের রুচি মতো আপনারা কেটে নেবেন, যেভাবে আপনাদের ভালো লাগে সেইভাবে। এই যে দেখেন কত সুন্দর একটা শেপ এসে যাচ্ছে। এই যে এইভাবে কিন্তু মিষ্টিগুলো এইভাবে সম্পূর্ণ ভেজে নেবেন। এই যে আমি যেভাবে কেটে নিচ্ছি, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন হয়ে যাবে তখন কিন্তু আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে মিষ্টিগুলো বাসায় বসে তৈরি করতে পারেন। এরপরে দেখেন আমি কিন্তু দেখেন কি মস হয়েছে। আমি একদম ঠান্ডা শিরার ভিতর দিয়ে দিলাম। এটাকে আপনারা যদি শিরার ভিতর না দিয়ে খাওয়া চান তাহলেও খেতে পারবেন। আমি 1 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এই দেখেন ফাইনালি কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে ফেলেছি। আর এতটা মজাদার, এতটা সুন্দর, কি বলবো, খেতে ভীষণ ভালো লাগছে। আপনারাও বাসায় তৈরি করতে পারেন।